নমস্কার, আমি শুভাশিস। আমরা দেখছেন বি বাংলা টিভি নিউজ ডিজিটাল। আর আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। বি বাংলা টিভি নিউজ ডিজিটালের পক্ষ থেকে প্রত্যেক শিক্ষকদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। আর আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক শিয়ালদা স্টেশনের ঠিক সামনে, কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি। শিক্ষক হলেন একজন আদর্শবান। শিক্ষক ছাত্রদের সৎ জ্ঞান পরামর্শ দেন, কিন্তু আরজিকরের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ ও কেমন শিক্ষক, যে কিনা ছাত্রদের বেআইনি কাজে যুক্ত করেন এবং বেআইনি কাজ করতে সাহায্য করে। তো কেমন শিক্ষক আজকে বাংলার মানুষ বলবে, এই সন্দীপ ঘোষের কার্যকলাপ কিভাবে দেখছে বাংলার মানুষ, আমরা শুনে নেবো। চলুন দাদা, এই যে সন্দীপ ঘোষ আজকের প্রাক্তন প্রিন্সিপাল, উনি একজন শিক্ষক। শিক্ষক হয়ে একটা ছাত্রর শিক্ষক হয়ে সৎ পরামর্শ দেন শিক্ষক, কিন্তু একজন শিক্ষক বেআইনি কাজ করেন এবং ছাত্রদের করাচ্ছেন। কি বলবেন, আপনি কিভাবে দেখছেন এটা? খারাপ ভাবে, খুবই খারাপ। একে শাস্তি হওয়া দরকার। কি চাইছেন সবাই, কি শাস্তি চাইছেন? সেটা আমি কি করে হলো কোর্ট বা শাস্তি দেবে না, আমি একজন জনগণ হিসাবে তো নিশ্চয়ই একটা চাইছি হলো। এই যে সন্দীপ ঘোষ আরজিকরের প্রাক্তন প্রিন্সিপাল, ঠিক আছে, তিনি বেআইনি কাজ করতেন এবং ছাত্রদের দিয়ে করাতেন এবং শেখাতেন, ঠিক আছে, একজন শিক্ষক হয়ে আপনি কিভাবে দেখছেন এই সন্দীপ ঘোষের কার্যকলাপ? খুবই 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 মর্মাহত। আমরা এই ব্যাপারটা নিয়ে খুবই মর্মাহত। আমরা বাংলা গর্ব করি, আমরা ভারতবর্ষ নিয়ে আমরা ঘোরাফেরা করি এবং ভারতবর্ষে আমরা বাংলাকে গর্ব করি যে আমাদের বাংলা সুরক্ষিত। আমরা মেধাবী, যতগুলো অস্কার পুরস্কার পেয়েছে, যতগুলো আপনার আপনার যতগুলো আপনার মেডেল পেয়েছে, আমাদের বাংলা সবার আগে এগিয়ে থাকে। তো সেই বাংলার সন্তান হয়ে তিনি যে এরকম যে অরাজকতা তৈরি করেছে, এবং এই যে উনি যে একটা বিরাট ভাবে উনি এখানে কায়েম করেছিল, যাই হোক প্রশাসন দিক দিয়ে এটা দেখা খুবই ভুল, দেখতে পারেনি। এখন যে ঘটনাটি ঘটেছে, সবাইকে আড়াল করার চেষ্টা করছে। আড়াল করলেও কিছু কাজ হবে না। আমি অবশ্যই এনাদের তো যাবজ্জীবন হবেই, এবং যিনি অত্যন্ত দুর্বৃত্ত দুষ্কৃতি করেছে, দুষ্কৃত সম্পন্ন কাজ করেছে, আমাদের মা যাকে আমরা শ্রদ্ধা করি, আমাদের ঘরের সন্তানের মতন, তারাকে যে এইভাবে ক্ষত বিক্ষত করে দেয়, যে কাজটি করেছে, এর অবশ্যই ফাঁসি হবে। এবং দেখে নেবেন, আমি আজকে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে দিয়ে আমি টোটাল ভারতবর্ষের মানুষকে জানাতে চাই, তথা বাংলাকে জানাতে চাই, যে দুর্বৃত্ত সব থেকে নক্করজনক কাজ করেছে, তার তো অবশ্যই ফাঁসি হবে, এবং যারা এর সঙ্গে জড়িত তাদের যেন অবশ্যই দৃষ্টিমূলক শাস্তি হয়। গত 12 বছর আগে আমরা দেখেছিলাম ধনঞ্জয়কে, আবার এক যুগ পরে আবার এরকম এক ধনঞ্জয় এসে গেল। এটা যেন এমন ভাবে শাস্তি হয়, যাতে এই শাস্তি যেন প্রত্যেকটা মানুষের মানে দেখে শিক্ষামূলক হয়। আর আমরা এই প্রতিবাদ লেগে রয়েছি রাত দিন 7 দিন, যতক্ষণ এর বিচার না হবে ততক্ষণ আমরা ছেড়ে কথা বলবো না। এবং আমরা আছি, বাংলার মানুষের সঙ্গে আছি, প্রতিটা মানুষের সঙ্গে আছি। আশেপাশে এই সন্দীপ ঘোষের মতো শিক্ষক যদি দেখা যায়, প্রতিবাদ কি করবেন? অবশ্যই করব, এবং আমাদের বাংলা ডুবে যাবে। আমাদের যে বাংলা যে গৌরব আছে, আমরা যে বাংলাকে নিয়ে আমরা এত ভাবি, বাংলা যে বিশ্বের বাংলা, হ্যাঁ বিশ্ব বাংলা বলছি আমরা, এসব ডুবে যাবে। এরকম ধরনের দুর্বৃত্ত যদি থাকে, আমাদের বাংলাকে আর কি বলবো, সবার পিছনে চলে যাবে। প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, উনি একজন শিক্ষক হয়ে ছাত্রদের বেআইনি কাজে যুক্ত করতেন। আপনি একজন জনগণ হিসেবে এটা কিভাবে দেখছেন এই ঘটনাটা? আসলে এই বিষয়ে আমার তো সেরকমভাবে কোনো ধারণা নেই, তো সেক্ষেত্রে আমার অবশ্যই চাই। এরকম একটা মানে সব মানে বলা যায় না, এত নোংরা একটা জঘন্য ঘটনার বিরুদ্ধে শাস্তি তো সবাই, একটা মেয়ে হিসেবে যথাযথ শাস্তি হোক সেটাই চাই, সেটাই কাম্য। আর আপনি কতটা সুরক্ষিত? এই এত বড় একটা ঘটনার পর তো নিজেকে সুরক্ষিত একদমই মনে হয় না, যার জন্য এত মিটিং মিছিল এত কিছু। তো আশা রাখছি এটা শাস্তি হবে, দৃষ্টান্তমূলক শাস্তি হবে, এটাই চাই। এক্ষেত্রে বলার কিছু নেই, সবাই জানে পুরো বিশ্বই। আমরা চাইবো কি, এই যে এত মর্মান্তিক একটা ঘটনা ঘটলো, আমরা অবশ্যই চাইবো আসল যে দোষী, শুধু সন্দীপ ঘোষ তো একা করেনি, সবাই মিলেই করেছে, আসল দোষী যে সবাই সবার সামনে আসুক, ব্যাস। মানে একজনের পক্ষে তো কখনোই সম্ভব না,
কি শাস্তি চাইছেন? কেমন ধরনের শাস্তি? সরাসরি মৃত্যুদণ্ড, কোনো সাসপেন্ড টাসপেন্ড কিছুই না, একদম সরাসরি মৃত্যুদণ্ড। যেমন ভাবে ওনাকে কষ্ট করে মারা হয়েছে, আমরাই চাই দোষীদেরও সেম ভাবে কষ্ট করে করে মানে মারা, মানে একেবারে পুরোপুরি মৃত্যুদণ্ড না, আস্তে আস্তে ধীরে ধীরে মারো, কিন্তু মৃত্যুদণ্ড। অ্যাকচুয়ালি উনি যেরকম কাজ করে চলেছেন বা এরকম নিন্দনীয় যা করে চলেছেন, সেটা সমাজের কাছে খুবই শেমফুল, খুবই শেমফুল। তো চাইবো যে তিনি একটু ধরা পড়ুক, তার খুব শাস্তি হোক, এইটুকুই বলবো। আজকে করে প্রাক্তন সন্দীপ ঘোষ, তিনি একজন শিক্ষক, আর শিক্ষক হয়ে একটা ছাত্রর ভালো পরামর্শ দেওয়া, ভালো কিছু বলা, সেখানে উনি বেআইনি কাজ করতেন এবং পড়াতেন। আপনি কিভাবে দেখছেন বাংলা জনগণ হিসেবে? একদমই উচিত নয় এটা। তার একটা শিক্ষক হিসেবে তার একটা প্রধান জায়গা থাকা উচিত সব স্টুডেন্টসদের লাইফে। তো সে একটা খারাপ এক্সাম্পল সেট করছে, খুবই বাজে ইম্প্যাক্ট এটা সবার স্টুডেন্টস। অফকোর্স জাস্টিস চাই, একদম শাস্তি চাই। আমি তো চাই তাকে পাবলিকে নিয়ে এসে, পাবলিক তাদের সেই যে ব্যক্তিটা যে কাণ্ডটা করেছে তাকে পাবলিকের সামনে নিয়ে এসে পাবলিক তাকে শাস্তি দিক, রাদার দেন অফিসিয়াল গভর্নমেন্ট অফিসিয়াল থেকেও পাবলিক তাকে শাস্তি দিক, এটাই আমি চাই। সন্দীপ ঘোষ আজকে করে প্রাক্তন প্রিন্সিপাল, ঠিক আছে? তো এই সন্দীপ ঘোষের যে কীর্তিকলাপ নিশ্চয়ই আমি টিভিতে দেখেছেন এবং বারবার দেখছেন, হ্যাঁ, যে একজন শিক্ষক হয়ে ছাত্রকে দুর্নীতির মধ্যে নিয়োগ করছে এবং বেআইনি কাজে উনি যুক্ত হয়। কি দেখছেন এই অনেক কার্যকলাপ, এই সম্পর্কে কি বলবেন আপনি? আমি কি বলবো, যে উনি করছে সেটা ঠিক নয়, ব্যাস আপনাদের শুধু জাস্টিস দাও, আর কিছু বলার নেই। ভুল করেছে ওনার তো মানে ফাঁসি দেওয়া উচিত। কেন এই কলকাতা বাজারে শহরে যেখানেই হোক মেয়েকে নিয়ে চলা পুরো একদম সাংঘাতিক ব্যাপার হয়ে গেছে। কোথাও তো রাস্তাঘাটে আমার মা লিটারালি আমাকে কোথাও শেখার জন্য আমাকে মানে যেতে দিচ্ছিল না, মানে আমি যে কিছু শিখবো, আমার একটা কোর্স করার ছিল কিছুদিন আগে, এইসব ঝামেলা চলাকালীন আমার বাবা আমাকে পাঠাতে চাইছে না, কারণ একা একা আসতে হবে অনেকটা রাস্তা, বেলেঘাটায় ওটা ছিল। তাই সেই জন্যই এইসব মামলাগুলো থেমে যাক, যে শাস্তি পাওয়ার ছিল সে শাস্তি পাক, সবকিছু ঝামেলা মিটে যাক, নতুন করে আবার সবকিছু শুরু করবে। আরজিকরের ঘটনা নিয়ে আমার একটা ব্যক্তিগত মতামত, যে ঘটনা ঘটে গেছে, সন্দীপ ঘোষের শাস্তি কড়া শাস্তি চাই, মানে কড়ার থেকে কড়া, যদি সে দোষী সাব্যস্ত হয়। আর তিনি একজন শিক্ষক হয়ে ছাত্রকে সব পরামর্শ দেওয়া এবং অনেক জ্ঞান মানে প্রদান করে শিক্ষক, ঠিক আছে? কিন্তু উনি যেটা করছেন বেআইনি কাজে উনি নিজে যুক্ত এবং আরো 5 জন যুক্ত করেছে। কিভাবে দেখছেন আপনি এই ঘটনাটা? না, এটা কোনোভাবে ভালোভাবে নেওয়া যাচ্ছে না, কারণ ওনার যা কালচার, সেই কালচারে মানুষকে মাথা নিচু করে দিচ্ছে। আপনি কি চাইছেন এই সন্দীপ ঘোষের কি চাই? কড়া শাস্তি চাই। আজকে করে প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ একজন শিক্ষক হয়ে ছাত্রদের এইভাবে বেআইনি কাজে কিভাবে উনি পাচ্ছেন, এইভাবে মদত দিতে, কি বলবেন এই ঘটনা নিয়ে? রাজ্য সরকারের হাত মাথায় না থাকলে এই সাহসগুলো পেতেন না। মমতা ব্যানার্জির হাত মাথায় ছিল বলে এই কাজগুলো করতে সাহস পেয়েছে। এরকম শুধু একটা সন্দীপ ঘোষ না, হাজার হাজার সন্দীপ ঘোষ প্রত্যেকটা হসপিটালে আছে। কি চাইছেন শাস্তি? অবশ্যই এর মধ্যে যারা যারা জড়িত আছে, তারা বিশেষ করে আরজিকরের যে ছাত্রী, যে ডাক্তার, তার যে নৃশংস মানে হত্যা করা হয়েছে, তাকে ধর্ষণ করে যারা করেছে, যারা জড়িত আছে, তার প্রত্যেকের ফাঁসি হোক আমরা চাই। এবং যে হসপিটালগুলোতে এই ধরনের কাজ চলে, দুর্নীতি, সেইগুলোতে স্টেপ নেওয়া হোক। আর রাজ্য সরকার তো স্টেপ নেবে না, তারা এগুলোকে ইন্ধন দিচ্ছে। সিবিআই কতটা কি করে দেখা যাক। সিবিআই তো এখন চলে ওপরের বাবুদের ইন্ধনে, মানে ইন্ধনে চলে, ওপরের বাবুদের কথাই চলে, দেখা যাক। তবে কড়া নিন্দা করছি, বিচার চাই। প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ তিনি একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত এবং ছাত্রদের দিয়ে বেআইনি কাজ করাতো। কীর্তিকলাপ একজন জনগণ হিসাবে বাংলার আপনি চাইছেন কঠোর শাস্তি হওয়া উচিত। কঠোর শাস্তি কি চাইছেন? বড় কিছু মানে কি চাইছেন? যাবজ্জীবন। এই যে প্রাক্তন প্রিন্সিপাল আজকে করে সন্দীপ ঘোষ যেভাবে বেআইনি কাজ করতো এবং ছাত্রদের পড়াতেন, আপনি কিভাবে দেখছেন একজন জনগণ হিসেবে বাংলা? আই ওয়ান্ট জাস্টিস, ফার্স্টে এটাই বলবো, কারণ যেটা করছেন একদমই ঠিক না, কারণ এইভাবে একটা চলতে পারে না। তো একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস। শিক্ষক হিসাবে ছাত্রদের পাশে দাঁড়ানো এবং ভালো কাজ করা
ঠিক আছে, সেখানে এরকম কাজ কোনি করাতেন, এটা মানে সত্যি খুব মানে আপনার বিষয়, আপনি কিভাবে দেখছেন এই ব্যাপারটা? সাধারণ মানুষ সবাই যা চায় আমিও তাই চাই, উই ওয়ান্ট জাস্টিস। আমি কি চাইছেন আপনি বাংলা জনগণের শাস্তি কি চাইছেন? ফাঁসি চাইছেন? হ্যাঁ। সন্দীপ ঘোষ রাজ্যপাল প্রাক্তন প্রিন্সিপাল, আর যে কার্যকর আবেদন আপনি কিভাবে দেখছেন আগে জনগণ হিসাবে? অ্যাকচুয়ালি কোনো সাসপেন্ড হয়ে যাওয়ার পরে ফের আবার অন্য জায়গায় গিয়ে আরেক জায়গায় গিয়ে বড় পদে আবার নিযুক্ত হয়ে যাওয়াটা, সেটা মানুষের চোখে, আমার কেন সাধারণ মানুষের চোখে জঘন্যকর ঘটনা ঘটে যায়। এখন দেখা যাক কি করে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের দিদির দিকে তাকিয়ে রয়েছে, এখন দিদি কি করে দেখা যাক। আপনি আগে বাংলার জনগণ হিসেবে শাস্তি কি চাইছেন এই সন্দীপ ঘোষের? শাস্তি তো, ফাঁসি তো অবশ্যই। আর এইরকম সন্দীপ ঘোষের মতো শিক্ষক যদি আমাদের আশেপাশে যদি দেখতে পান, তাই প্রটেস্ট যেন অবশ্যই করবেন। বারবার বলছি, এইরকম শিক্ষক যে কিনা ছাত্রীদের বেআইনি কাজে ইনভলভ করতো, সন্দীপ ঘোষের মতো শিক্ষক যদি আশেপাশে দেখতে পান, অবশ্যই প্রটেস্ট করতে হবে। ক্যামেরায় অঙ্কিতের সঙ্গে সুভাষী সরকারের রিপোর্ট, বি বাংলা টিভি নিউজ ডিজিটাল, শিয়ালদা।